সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। যেমনটা আপনারা দেখতে পেলেন যে সেম ভয়েস ওভারটাই এডিট করার আগে কিন্তু অনেকটাই আনপ্রফেশনাল অ্যান্ড বোরিং ছিল, বাট এডিট করার পরে কিন্তু এই ভয়েস ওভারটি একটি প্রফেশনাল ভয়েস ওভারে রূপান্তরিত হয়ে গেছে। আর এই ভয়েসটা এডিট করতে আমার সর্বোচ্চ টাইম লাগছে 1 মিনিট। তো এর আগেও কিন্তু আমি আমার চ্যানেলে অনেকগুলো ভয়েস ওভার রিলেটেড ভিডিও বানাইছি, আর এই ভিডিওটাও কিন্তু তার থেকে খুব একটা বেশি পার্থক্য না, এটা জাস্ট একটা ফাইনাল ভিডিও। অর্থাৎ এর আগে যতগুলো ভয়েস ওভার রিলেটেড ভিডিও বানাইছি এন্ড ওই সবগুলোকে একত্রিত করে একটা প্রফেশনাল লেভেলের ভিডিও হবে আজকেরটা। আজকে ভিডিওটা দেখার পর আপনার ভয়েস রিলেটেড কোনো সমস্যা থাকবে না, বিকজ আজকে ভিডিওতে আমি একটা দুইটা নয় 3টা ওয়ে দেখাই দিব। এই 3 ভাবে আপনারা ভয়েস এডিট করতে পারবেন প্রফেশনালি, আর 3 ভাবে কিন্তু আপনাকে খুব একটা পরিশ্রম করার প্রয়োজন নেই। এর মধ্যে 3 নাম্বারটা আমার ফেভারিট এন্ড আমি ওভাবে ভয়েস এডিট করে থাকি বেশিরভাগ সময়। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নয়তো কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। সো চলুন আর দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো ভয়েসটা এডিট করার জন্য প্রথমে আমাদের ভয়েস রেকর্ড করতে হবে। এই জন্য আমি জাস্ট রাস্তায় চলে গিয়ে এখানে অনেক নয়েজ রয়েছে, এখানে আমি জাস্ট একটা ভয়েস রেকর্ড করে নিলাম। রেকর্ড করার পর ভয়েসটা কিছুটা এরকম হয়েছে। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। তো ভয়েসটা শুনে আপনারা বুঝতেই পারলেন ভয়েসের মধ্যে কিন্তু অনেক নয়েজ রয়েছে, বাইরের অনেক কিছু শব্দ রয়েছে। তো চলুন এখন আমরা দেখি ভয়েসটা এডিট করার পর কি রকম লাগে। সো ভিডিওর ফার্স্ট পয়েন্টে আমরা লেক্সিয়াস অডিও এডিটরের মধ্যে এডিট করব। এর জন্য আপনি জাস্ট প্লে স্টোরে যে সার্চ করবেন লেক্সিয়াস অডিও এডিটর। সার্চ করার পর এখান থেকে আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করে আছে, আমি জাস্ট ওপেন করতেছি। আপনারাও জাস্ট ওপেন করে নেবেন ইনস্টল করার পর। দেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আবার একটা ওপেন লেখা আছে, ওপেনে জাস্ট ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর উপরে আবার ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট আপনার ভয়েস ওভারটা নিয়ে নেবেন। সো আমি আমার ভয়েস ওভারটা নিয়ে নিচ্ছি। দেন নেওয়ার পর এখানে আমাদের ভয়েস ওভারটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। এখন এটাতে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব, অর্থাৎ এটাকে এডিট করব। এটা এডিট করার জন্য আমরা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি নয়েজ রিডিউস। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে। এটাকে আপনি চাইলে আপনার মতো এডিটও করতে পারেন, কম বেশি করে বাড়ায় দেখতে পারেন। আপনার ভয়েসটা যেভাবে বেশি ভালো লাগবে ওভাবে রাখতে পারেন, অথবা আপনি চাইলে ডিফল্টে ব্যবহার করতে পারেন। সো আমি ডিফল্টে রেখেই জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর আমাদের এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল, নয়েজ রিডিউস হয়ে গেল। এখন আমরা আরো কিছু ইফেক্ট অ্যাড করব। এর জন্য জাস্ট উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আগের মতো আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এখানে আমরা আসবো ইকুয়ালাইজার এন্ড এমপ্লিফায়ার। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। এই সেটিংস গুলো আপনারা চাইলে নিজেদের মতো কমায় বাড়ায় অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা আমাদের এই সেটিংসটাও আপনারা কপি করতে পারেন। দেন সেটিংসটা অ্যাডজাস্ট করার পর জাস্ট অ্যাপ্লাই করে দিলে কিন্তু এই সেটিংসটাও অ্যাপ্লাই করা হয়ে যাবে। এখন আমরা আরো কিছু ইফেক্ট অ্যাড করব। এর জন্য আবারও পুনরায় 3 ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছি কনভার্ট স্টিরিও টু মোনো। এখানে ক্লিক করে সবার নিচেরটা সিলেক্ট করে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের এখানকার কাজ শেষ প্রায়। এখন আমরা জাস্ট এই ভয়েসটাকে নরমালাইজ করবো। এর জন্য আবারও 3 ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে উপরে জাস্ট নরমালাইজে ক্লিক করলেই কিন্তু ভয়েসটা নরমালাইজ করা শেষ হয়ে যাবে, এন্ড আমাদের কিন্তু এখানে ভয়েস এডিট করাও শেষ হয়ে যাবে। সো এখন আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য উপরে জাস্ট সেভ আইকনে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখানে আপনি চাইলে এটা রিনেমও দিয়ে দিতে পারেন। রিনেম দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট সেভে ক্লিক করলেই আপনার ভয়েসটা সেভ হয়ে যাবে আপনার ফাইল ম্যানেজারে। তো চলুন আমরা এখন দেখি যে ভয়েসটা এডিট করার আগে কেমন ছিল এন্ড এডিট করার পরে কেমন হয়েছে। সো এডিটের আগে ভয়েসটা কিছুটা এরকম ছিল। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। দেন এডিটের পরে ভয়েসটা হয়েছে এইরকম। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। দেখতে পাইলেন আমরা কিন্তু লেক্সিয়াস অডিও এডিটরের মাধ্যমে আমাদের ভয়েসকে প্রফেশনাল ভাবে এডিট করতে পারি। তো চলুন এখন আমরা আমাদের দ্বিতীয় ধাপের দিকে এগিয়ে যাই, যা হচ্ছে ক্যাপকাট দিয়ে ভয়েস এডিট। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন, ক্যাপকাট দিয়ে ভয়েস এডিট করবো আমরা আজকে। এর জন্য আপনার জাস্ট প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করার পর জাস্ট ওপেন করে একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। নিউ প্রজেক্ট নেওয়ার পর আপনার জাস্ট আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর এখানে আপনি জাস্ট নিচে অডিওতে ক্লিক করে অডিওটা আপনার এখানে ইম্পোর্ট করে নেবেন, যে অডিওটা আপনারা ইনহ্যান্স করতে চান অথবা এডিট করতে চান। ইম্পোর্ট করার পর জাস্ট অডিওটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে থেকে আপনারা জাস্ট স্লাইড করে শেষে চলে আসবেন। শেষে আসার পর দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ। এখানে আপনি জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিলেই কিন্তু আপনাদের ভয়েসের রিডিউস হয়ে যাবে নয়েজটা। দেন রিডিউস নয়েজের একটু সামনে আপনি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস। ইনহ্যান্স ভয়েসে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করতে পারবেন। এর জন্য জাস্ট এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটা কিন্তু আপনার 80% ভয়েসটাকে ইনহ্যান্স করে দিবে। দেন আপনার যদি 80%ও না হয় আর মনে হয় আর একটু বেশি লাগবে, তাহলে আপনি এটাকে 100% করে দিলেও চলবে। ইনহ্যান্স ভয়েসের পাশাপাশি আপনি একটা আইসোলেট ভয়েসের অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার ভয়েসটাকে আইসোলেট করতে পারেন। সো আমি এটা করতেছি না, এটা না করেও কিন্তু আমাদের ভয়েসটা অনেকটাই সুন্দর হয়ে গেছে তাই। বাট আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনি এটাকেও ইনেবল করতে পারেন। দেন তারপর আপনি জাস্ট আপনাদের ভলিউমটাকে 1000 করে দিলেই কিন্তু চলবে। সো আপনাদের ক্যাপকাট দিয়ে ভয়েস এডিট করা কমপ্লিট। এখন এটাকে এক্সপোর্ট করার জন্য উপরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করলেই চলবে।
তো চলুন এখন আমরা এর রেজাল্টটা দেখে নিই। এডিট করার আগে ভয়েসটা কিছুটা এরকম ছিল। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। এন্ড এডিট করার পরে ভয়েসটা কিছুটা এরকম হয়েছে। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ভয়েসটা প্রফেশনালি হয়েছে। সো আমরা ক্যাপকাট দিয়েও কিন্তু প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারি। এখন হচ্ছে সর্বশেষ এন্ড আমার ফেভারিট পয়েন্ট, যেটা হচ্ছে এআইকে দিয়ে ভয়েস ওভার এডিট। সো এআইকে দিয়ে ভয়েস ওভার এডিট করার জন্য আপনি জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে যে এখানে সার্চ করবেন এআই কস্টিক্স। এআই কস্টিক্স দিয়ে সার্চ করার পর ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে জাস্ট স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন আপ করে দেবেন। দেন সাইন আপ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট ফটোস এন্ড ভিডিওতে ক্লিক করে অডিও অপশনে সিলেক্ট করুন। অডিও অপশনে সিলেক্ট করার পর এখান থেকে আপনি আপনার ভয়েস ওভারটা আপলোড করে দিবেন, যেটাকে এডিট করতে চান। আপলোড করলে আপনার কাছে এআই এর কাজ শুরু। কিছুক্ষণের মধ্যে এআই দেখতে পাচ্ছি আমাদেরকে কিন্তু এডিট করেও দিয়ে দিচ্ছে। এটাকে প্লে করার জন্য এখানে জাস্ট প্লে অপশনে ক্লিক করে আমরা এটাকে শুনে নেব। তো দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু হাই প্রফেশনাল লেভেলের এডিট হয়েছে। এটাকে ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে নিচে ডাউনলোড অ্যারোতে ক্লিক করে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি ডাউনলোড করে নিলাম। এখন দেখি আমরা এটার রেজাল্টটা কিরকম হয়েছে। সো এডিটের আগে ভয়েসটা কিছুটা এরকম ছিল। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। এন্ড এআইকে দিয়ে এডিট করানোর পর আমাদের ভয়েসটা কিছুটা এরকম হয়েছে। সো আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভয়েস এডিট করতে পারবেন। সো দেখতে পেলেন ভয়েসটা কিন্তু অনেকটাই প্রফেশনাল ভাবে এডিট করা হয়েছে এই দ্বারা। আর আমিও কিন্তু এআইকে দিয়ে এডিট করে থাকি সব সময়, বিকজ এর মাধ্যমে এডিট করলে আমাদের পরিশ্রম কম হয় প্লাস রেজাল্ট ভালো হয়। তো এই ছিল আজকে ভিডিও। আজকে ভিডিওতে আমি আপনাকে 3টা তালিকা দেখাই দিচ্ছি। এর মধ্যে যদি আপনি একটাকেও ফলো করেন দেন ভয়েস এডিট করেন, তাহলে কিন্তু আপনার ভয়েসও প্রফেশনাল ভাবে এডিট করতে পারবেন নিজে অথবা এআইকে দিয়েও। আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন।